আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব হিন্দি ভাষা শিক্ষণে। হিন্দি ভাষা শিখব আমরা, খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য শিখব। প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত হয় এমন কিছু বাক্যই আজকে আমরা নির্ণয় বা নির্ধারণ করেছি শেখার জন্য। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের অতি মূল্যবান সময় নষ্ট না করে শুরু করে আমাদের আজকের মূল ভিডিওটি। তো আমাদের আজকের প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে, ধরুন কেউ এখানে কোথাও বসে আছে একা, তো আপনি তাকে বলতে চাইলেন যে তুমি এখানে বসে বসে কি করতেছো বা তুমি এখানে বসে কি করতেছো। তাহলে হিন্দিতে আপনি বলবেন ইয়াহা बैठे बैठे क्या कर रहे हो। यहाँ बैठे बैठे क्या कर रहे हो। ইহা অর্থ এখানে, बैठे बैठे অর্থ বসে বসে, क्या कर रहे हो কি করছো। তাহলে ইহা बैठे बैठे क्या कर रहे हो এখানে বসে কি করছো বা এখানে বসে বসে কি করছো। আবার কেউ কোথাও যাচ্ছে, আপনি তাকে জিজ্ঞেস করতে চাইলেন যে তুমি কোথায় যাচ্ছ। তাহলে আপনি হিন্দিতে বলবে কাহা যা রাহে হো। কাহা অর্থাৎ হচ্ছে কোথায়, যা রাহে হো অর্থ হচ্ছে যাচ্ছ। তাহলে কোথায় যাচ্ছ, কাহা যা রাহে হো। আবার যদি একাধিক মানুষ থাকে, আপনি সবাইকে উদ্দেশ্য করে বলতে চান, তাহলে আপনি বলতে পারেন তুম লোক কাহা যা রাহে হো, অর্থাৎ হচ্ছে তোমরা কোথায় যাচ্ছ। মানে আপনি অনেককে বললেন, একসাথে অনেকে আছে তাদের সবাইকে উদ্দেশ্য করে বললেন। এরপরে বাক্যটি হচ্ছে তোমার কাছেই তো আসছিলাম। আপনি যাকে বললেন, হয়তো বা সে বলল যে আমি তো তোমার কাছে আসতেছিলাম। তো কিভাবে বলবে, বা আপনিও যদি কাউকে বলেন তাহলে কিভাবে বলবেন। তোমারে পাস হি তো আ রাহা থা, অর্থ হচ্ছে তোমার কাছেই তো আসতেছিলাম। তোমারে অর্থাৎ তোমার, পাস হি তো কাছেই তো, আ রাহা থা আসছিলাম। তোমারে পাস হি তো আ রাহা থা তোমার কাছেই তো আসছিলাম। এরপরের বাক্যটি হচ্ছে ম্যা নেহি চলনেওয়ালা, অর্থাৎ আমি তোমার সাথে যাব না। তুমি যেখানে যাচ্ছ তোমার সাথে আমি চলবো না বা তোমার সাথে আমি যাব না। তাহলে আমরা হিন্দিতে বলবো ম্যা নেহি চলনেওয়ালা, আমি তোমার সাথে, এটার অর্থ হচ্ছে আমি তোমার সাথে যাব না। এখন কেউ কেউ বলতে পারেন যে আমি তোমার সাথে যাব না, এটার অর্থ হচ্ছে मैं तुम्हारे साथ नहीं जाऊँगा, এরকমই তো হয়। কিন্তু আমরা যেহেতু হিন্দি থেকে বাংলা করছি, ওই হিন্দি বাক্যটা বাংলায় কী বোঝায় আমরা সেটাই ট্রান্সলেশন করব। আপনি এটার মানে হচ্ছে আপনি একই কথা অনেকভাবে বলতে পারেন। যেমন আমি যাব না, আপনি এটা বলতে পারেন मैं तुम्हारे साथ नहीं जाऊँगा, এটা বলতে পারেন। আবার এটাও যদি বলে কেউ मैं नहीं चलने वाला, এটা অর্থ ওটাই হবে যে আমি তোমার সাথে যাব না। আমি তোমার সাথে চলবো না মানে কি, আমি তোমার সাথে যাব না। এরপরে বাক্যটি হচ্ছে তুমনে जो देखा वो सच था, অর্থাৎ তুমি যেটা দেখেছো ওটা সত্যি ছিল, ওটার কি সত্য ছিল। তাহলে তুমনে जो देखा वो सच था, তুমি যেটা দেখেছো সেটা সত্যি ছিল। তাহলে আমরা একটু শব্দার্থটা শিখে নিই। তুমনে অর্থ হচ্ছে তুমি, जो देखा যেটা দেখেছো, वो সেটা, सच था সত্যি ছিল, অর্থাৎ ওটা সত্যি বা সত্য ছিল। পরের বাক্যটি হচ্ছে তুমনে जो देखा क्या वो सच था, এটা হচ্ছে প্রশ্নবোধক। আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে তুমি যেটা দেখছো ওটা কি সত্যি ছিল। যে কোনো ব্যাপার হতে পারে, আপনি ইমেজিন করে নেন, জিনিসটা ভেবে নেন আসলে কী সিচুয়েশনে কথাটা হচ্ছে, তাহলে আপনার শিখতে আরও সুবিধা হবে। তাহলে তুমনে जो देखा क्या वो सच था, তুমি যেটা দেখেছো সেটা কি সত্যি ছিল, এটা প্রশ্নবোধক, আপনি একজনকে প্রশ্ন করতেছেন। তাহলে এটাও আমরা শব্দার্থগুলো শিখি। তুমনে जो তুমি যেটা, দেখা দেখেছো, ক্যা কি, वो সেটা, सच था সত্যি ছিল। পরের বাক্যটি ये क्या हो रहा है, অর্থ কী হচ্ছে এসব, বা এসব কী হচ্ছে। কোনো একটা কাজ কেউ করতেছে, একজন এসে বললো যে এসব কী হচ্ছে, আমরা বলি কী হচ্ছে এসব। ঠিক ওরকম ये क्या हो रहा है, ये क्या हो रहा है, ये क्या অর্থ এটা কি, हो रहा है হচ্ছে। পরের বাক্যটি उसके, उसके বা उसकी বা उसका বলতে পারেন আপনি, हिफाजत करनी होगी।
उसकी हिफाजत करनी होगी অর্থাৎ হচ্ছে তাকে রক্ষা করতে হবে, তাকে রক্ষা করতে হবে। তাহলে उसके हिफाजत তার রক্ষা करनी होगी করতে হবে। তাহলে उसकी हिफाजत करनी होगी তাকে রক্ষা করতে হবে। পরের বাক্যটি হচ্ছে कब से आस लगाए बैठी है। कब से आस लगाए बैठी है, কেউ অনেক দিন ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করতেছে, কোনো কিছুর আশায় রয়েছে, তাহলে ওই অবস্থা এই বাক্যটি ব্যবহার হয়। এটার বাংলা অর্থ হচ্ছে কতদিন ধরে আশায় রয়েছে, সে এই জিনিসটার বা এই ব্যাপারে কতদিন ধরে আশায় রয়েছে। তাহলে এটা হচ্ছে হিন্দি আমরা বলি कब से आस लगाए बैठी है। পরের বাক্যটি হচ্ছে कितनी अच्छी लग रही हो तुम। कितनी अच्छी लग रही हो तुम, তোমাকে কত সুন্দর লাগছে বা তুমি কত আচ্ছা ভালো, অর্থাৎ ভালো, আচ্ছা মানে সুন্দর, ভালো, তোমাকে কত সুন্দর লাগছে। তাহলে কিতনি কত, अच्छी সুন্দর, लग रही है লাগতেছে, लग रही हो तुम তোমাকে লাগতেছে। পরের বাক্যটি तुम तो कल आने वाले थे। তোমার তো কাল আসার কথা ছিল, হ্যাঁ তুমি তো কালকে আসবে এরকম কথা ছিল। তাহলে এটা হচ্ছে तुम तो कल आने वाले थे, তুমি তো কালকে আসার ছিলে, এটা এইরকমই হয়। তো ওই একই পরিস্থিতিতে আমরা সাধারণত এরকম বলি যে তোমার তো কাল আসার কথা ছিল। তুম তো কাল, তুমি তো কাল আনে ওয়ালে থে, আসার ছিলে, তুমি তো কালকে আসার ছিলে। তো আমরা ওই পরিস্থিতি বলি তোমার তো কালকে আসার কথা ছিল। একদিন পেহলে হি চলে আয়ে, একদিন আগেই চলে এসেছো, মানে তোমার তো কালকে আসার কথা ছিল, তুমি তো একদিন আগেই চলে আসলে। তাহলে একদিন অর্থ হচ্ছে একদিন, পেহলে হি আগেই, চলে আয়ে, চলে আয়ে চলে আসলে। তাহলে একদিন পেহলে হি চলে আয়ে, একদিন আগেই চলে আসলে। এরপরে বললো, এটার উত্তরে সে বললো বা পরের বাক্যটি বললো দারাসাল হাম কাল হি আ গায়ে থে। দারাসাল হাম কাল হি আ গায়ে থে অর্থ হচ্ছে আসলে আমি কালকে এসেছিলাম। দারাসাল শব্দ হচ্ছে আসলে, আসলে আমি তো কালকেই চলে আসছি। তো দারাসাল হাম কাল হি আ গায়ে থে। তো দারাসাল আসলে এই অর্থে ব্যবহার হয়। হাম আমি, কাল হি কালকেই, আ গায়ে থে এসে গিয়েছিলাম। পরের বাক্যটি আন্দার গিয়া আন্দার কই নেই থা অর্থ হচ্ছে ভেতরে গেলাম, ভেতরে কেউ ছিল না। আপনি কোথাও কোনো ঘরের ভিতরে ঢুকেছিলেন, আপনি বলতে পারেন আমি তো ভিতরে গিয়েছিলাম, ভেতরে গিয়েছিলাম, ভেতরে কেউ ছিল না। তাহলে আমরা হিন্দিতে বলবো আন্দার গিয়া, আন্দার গিয়া বা আন্দার গিয়া থা এতটুকু বলতে পারেন, অথবা আন্দার গিয়া এতটুকু বললেই হবে। আন্দার গিয়া আন্দার কই নেই থা, আন্দার কই নেই থা, ভেতরে কেউ ছিল না। আন্দার অর্থ হচ্ছে ভেতরে, গিয়া অর্থ গিয়েছিলাম, কই নেই থা কেউ ছিল না। পরের বাক্যটি তোমারে বারে মে বহুত শোনা। তোমারে বারে মে বহুত শোনা, তোমার কথা অনেক শুনেছি। তোমারে বারে মে অর্থ হচ্ছে বারে মে বলে বোঝায় তোমার বিষয়, বহুত শোনা অনেক শুনেছি। তো আমরা কি বললাম, তোমার কথা অনেক শুনেছি, সে একই অর্থ বোঝায়। তাহলে তোমারে বারে মে বহুত শোনা, তোমার কথা অনেক শুনেছি বা তোমার বিষয় অনেক শুনেছি। পরের বাক্যটি ইয়াদ রাখনা काम होने से पहले ही तुम्हें पैसे दे रहा हूँ। আপনি কাউকে কাজ হওয়ার আগেই বিশ্বাস করে টাকাটা দিয়ে দিলেন যে ভাই তুমি আমার কাজটা ঠিক মতো করে দিও, এবং সাথে আপনি এই কথাটাও তাকে বললেন, কি বললেন, মনে রেখো কাজ শেষ হওয়ার আগেই তোমাকে টাকা দিচ্ছি। তো আমরা কীভাবে বললাম হিন্দিতে, ইয়াদ রাখনা মনে রেখো, কাম হোনে সে পেহলে হি কাজ হওয়ার আগেই, তুমহে তোমাকে, पैसे টাকা, দে রাহা হু দিচ্ছি। তাহলে ইয়াদ রাখনা কাম হোনে সে পেহলে হি তুমহে पैसे দে রাহা হু। আচ্ছা, এরপরে একটি প্রশ্নের উত্তর দেব আমরা। সাধারণত আমরা চেষ্টা করেছি, অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের কমেন্টের উত্তরটা দেওয়ার সম্ভব হয় না সব সময়ের কারণে। তো আমি চিন্তা করেছি যে প্রতি সপ্তাহের মঙ্গলবারে আমরা হিন্দি ভাষার উপরে যে ভিডিওটি আপলোড করব, সেই ভিডিওর শেষ দিকে আপনারা সারা সপ্তাহ ভরে যেই প্রশ্নগুলি করবেন হিন্দি ভাষার উপরে, সেই প্রশ্নগুলো উত্তর আমরা ভিডিওর শেষ দিকে দিয়ে দেবো। তো আজকে একটি প্রশ্ন এসেছে উত্তর দেওয়ার মধ্যে, সেটা হচ্ছে একজন লিখেছে আমার একটা ভিডিওর
একটি বাক্য থেকে লিখছে যে ভাই মুঝে এর অর্থ যদি আমাকে হয়, হ্যাঁ ঠিক আছে, মুঝে অর্থ আমাকেই বোঝায়। তাহলে মুঝে মালুম নেহি वो कौन था এর অর্থ আমি জানি না সে কে ছিল, হিসাবে হবে আমাকে জানি না সে কে ছিল, এরকম হবে তার কথা অনুযায়ী। কেমন করে হয়, অর্থাৎ সে বলতেছে এটা কেমন করে হয়, কারণ মুঝে এর অর্থ আমাকে, ঠিক আছে। এখানে তো আমি জানি না সে কে ছিল, এটা অর্থ মে মালুম নেহি এমন হবে, ঠিক আছে কথা। তাহলে এটা কেন হলো বা কিভাবে হলো সেটা আমি আপনাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমি কোনো সূত্র ধরে তো আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু আমি আপনাকে কিছু উদাহরণ দিতে পারবো। হয়তো বা তারা এইভাবেই বলে, সব ভাষারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন আপনি আপনার অনেক পুরনো একটা অ্যালবাম দেখতেছেন, হঠাৎ করে আপনি আপনার একটা পিকচার দেখলেন, তো আপনি কি বলেন, ইংরেজিতে বলবেন ইটস মি, এটা আমি, এটা আমি। কিন্তু মি এর অর্থ কি, বাংলা অর্থ কি আমরা শিখছি কি, মি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে। তাহলে ইটস মি, এটা আমাকে। হয়তোবা তারা এইভাবেই বলে, তাদের ভাষা এটাই। যেহেতু আমরা আমি বলি, এটা আমি, তাহলে আমরা ওইভাবে আমি চিন্তা করি। তারা হয়তো ওটা চিন্তা করে না, কারণ তারা তো আর আমি শব্দটা জানে না। তো এটাই অর্থ হচ্ছে কি, প্রত্যেক ভাষার কি আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। ইস মি না বলে আমরা বলতে পারতাম ইস আই, আমরা এটা বলি না। আবার আর একটা অনেক প্রচলিত একটা শব্দ, যেমন আই লাভ ইউ, ইউ এর অর্থ কি, ইউ এর অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা কি এটা বলি আমি তুমি ভালোবাসি, হ্যাঁ। তো এটাই আমি আসলে আপনাকে যেটা সহজে বোঝাচ্ছি, যে ওইটা ওই মুঝে মালুম নেই वो कौन था এটাই সঠিক, কিন্তু এইটা তারা হয়তো ওইভাবেই বলে। কিন্তু মুঝে এর যদি আপনি ট্রান্সলেশন করেন বা শব্দার্থ করেন, তাহলে মুঝে অর্থ আমাকেই হয়। কিন্তু ওই ক্ষেত্রে মুঝেটা যেহেতু আমরা আমি বলি, সে তো আমাদের জন্য আমি, তাদের জন্য হয়তো বা আমাকে মালুম নেই সে কোন ছিল, তারা হয়তো এইভাবেই বলে। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা কী ধরনের ভিডিও চান, কেমন ভিডিও চান, শুধু শব্দার্থর ভিডিও বা শব্দার্থ এবং বাক্যের ভিডিও, কেমন ধরনের ভিডিও চান আপনারা হিন্দি ভাষা শেখার জন্য, সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন আর সাথে থাকা বেল বাটন অন করে নিন, যাতে পরবর্তীতে আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।